কারণ কখনো কখনো একজন নেককার মুমিনের উসিলায়, একজন ইমানদারের উসিলায় যেমন আল্লাহ গজব বন্ধ করে, একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে যেমন ইসরাফিলের সিংহা বন্ধ থাকবে। কখনো কখনো একজন নেককারের কবরের কারণে গুরুস্থানের হাজার হাজার মাইয়িতের কবরের আযাব মহান আল্লাহ মাফ করে দেয়। খবর হলো সাবেক মেয়র মহোদয়, ওলামা প্রেমিক একজন গণমানুষের নেতা। উনি এই অত্র অঞ্চলের মানুষের জন্য না, শুধু টোটাল গাজীপুরের ওয়ার্ড ভিত্তিক কবরস্থানের ঘোষণা দিয়েছেন। এটি মহা আনন্দের একটি বিষয় গাজীপুরবাসীর জন্য। কারণ কবরস্থান কতটা জরুরি। বিক্ষিপ্ত আকারে কবর হলে কবরের হালাত দুষ্কর হয়, মুশকিল হয়। আর যদি ভালো মানুষের কবরের কাছেও কারণ কবর হয়, কখনো কখনো একজন মানুষের কারণে গোটা গুরুস্থানের সকল মাইয়িতের কবরের আযাব মাফ হয়। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার কবর মদিনাতুল মুনাওয়ারা, শুধু নবীজির রওজা, নবীজির কবর মদিনাতুল মুনাওয়ারাতে হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আশা করা যায় মদিনায় যাদের দাফন হবে তাদের কবরে আযাব হবে না। কারণ মদিনায় ঘুমিয়ে আছেন বরজখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার দোস্তের কাছাকাছি, দোস্তর উম্মতের কোন কবরে আগুন জ্বালায় আশা করা যায় আল্লাহ তাআলা দোস্তকে কষ্ট দিবেন না। এই কারণেই কিয়ামত পর্যন্ত মানুষের দোয়া চলবে, আল্লাহ মদিনায় একটু কবর করে দিয়ে নামাজ। এই দোয়াটা কিয়ামত পর্যন্ত বুদ্ধিমান মুমিনরা এই দোয়া করতে থাকবে। বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना। অনেক লম্বা করে কিছু বলার মতো ইচ্ছা আমার নাই, খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে দোয়ায় মোনাজাতের দিকে যাওয়ার ইরাদা। আবার আজকে জুমা রাত, আগামীকালকে জুমার প্রস্তুতি, এজন্য আলোচনা লম্বা করার অবকাশ নাই। তবে গুরুত্বপূর্ণ 2-4টা কথা, গনে গনে 3-4টা কথা। তার ভেতরে 1 নাম্বার কথা আমি শুরু করে দিছি। 4টা কথার 1 নাম্বার কথা। হাত উপরে তুলেন তো, কথাগুলো বোঝার দরকার, এই কারণে উপরে তুলাইতেছি। হাত সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন। যাক, নাই তো সব, মাশাআল্লাহ। কেউ ঘুমান নাই তো? যারা যারা ঘুমাইছেন হাত নামান, সোজা করেন, জবান খুলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উঁচু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবারের আওয়াজ যত বিকট হয় দুশমন তত ভয় পায়, শয়তান তত দূরে যায়। আর আল্লাহু আকবারের ধ্বনি যত সবল হয় ঈমান তত বেড়ে যায়। আল্লাহু আকবারের আওয়াজ যত বড় হয় আল্লাহ তত খুশি হয়। মাশাআল্লাহ, হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, কয়েক মিনিট আমার দিকে থাকেন, মাত্র 4 কথা, 1 কথা, 1 নম্বর কথা। আচ্ছা, কথাটা শোনার আগে একটা দৃষ্টান্ত শোনেন। দৃষ্টান্ত দিয়ে কিছু বললে আল্লাহ
বান্দারা, আল্লাহর বান্দারা, আল্লাহ বান্দাদের সহজে বোঝানোর জন্য আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন কোরআনে। এ কারণে কিতাবের নাম আছে আমসাল আল কোরআন, কোরআনে বর্ণিত দৃষ্টান্ত বলে। হাদিসেও দৃষ্টান্ত আছে আমসাল আল হাদিস, নবী উদাহরণ দিয়ে 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 দিয়া কথা বুঝাইছে। ইসলাম কি তাবুর সাথে তুলনা করে আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিয়ে ইসলাম বুঝাইছে। দৃষ্টান্ত দিলে কথা ভালো বুঝে আসে। আমার এক নাম্বার কথা বোঝার জন্য একটা দৃষ্টান্ত। এক নাম্বার কথা কি বলেছি? বলেছি হলো কখনো কখনো একটি কবরের কারণে গোটা এলাকার কবরস্থানের সকল মাইয়িতের কবরের আযাব মাফ হয়ে যায়, একটা নেককারের কবরের কারণে। এই কারণে মদিনাতুল মুনাওয়ারাতে কিয়ামত পর্যন্ত যত মাইয়িতরা ঘুমাইবে আশা করা যায় তাদের কবরের আযাব মাফ। আর একটা দামি গুরুস্থান আছে জান্নাতুল মুআল্লা, যেখানে ইসলামের পয়লা মুসলমান হযরত খাদিজাতুল কুবরা ঘুমাইছেন, যেখানে সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন। আশা করা যায় তাদের কবরের কারণে হুদুদে হারাম মক্কার সকল মাইয়িতের কবরের আযাব মাফ। আর একটা স্মরণীয় গুরুস্থান আছে মাকবারাতুল হুজ্জাজ, হাজীদের কবরস্থান। যদি হজে যায় কেউ মরে যায় তাহলে শরায়াতে হাজীদের গুরুস্থানে দাফন হয়ে যায়। আশা করা যায় ইহরাম করা কোন মাইয়িত যারা আল্লাহর নামে ঘর থেকে বের হয়েছে তাদের কবরে আসমানের মালিক আল্লাহ আযাব দিবে না। কবরের হালাতকে শরীয়তের ভাষায় বলে বরজখের আলম। বরজখ, বরজখের উপরে যার বিশ্বাস নাই তার ঈমান নাই। নতুন প্রজন্মের বরজখের উপরে ঈমান নাই। এ কারণে অনেকেই কবরের আযাব মানে না। মনে রাখতে হবে যারা কবর বুঝে না, কবর মানে না, ওদের ঈমান নাই, ওরা আল্লাহও বুঝে না, রাসূলও বুঝে না। বরজখ মানতে হয়। যে বরজখ মানে না, এ তো কোরআন মানে না, হাদিস মানে না। নাস্তিকরা মনে করে কবরে কোনো আযাব নাই, কবরে কোনো জান্নাতও নেই। নাস্তিকদের ধারণা এটা। নাস্তিকরা মনে করে কবরে গেল, লাশটা পচে গেল, মাটির সাথে মিশে গেল, বাস কিচ্ছা শেষ। আসলে কি কিচ্ছা শেষ? কেবল কিচ্ছা শুরু বেটা। কিচ্ছা কি? একদিন তো হাওয়ার উপরে ছিলি দুনিয়াতে। মরার পরে হলো আসল জগৎ শুরু, হয়তো জান্নাত নয়তো দোজখ। মৃত্যুর পরেই হয়তো জান্নাতে চলে যায়, নয়তো আগুনে চলে যায়, নয়তো বাগানে চলে যায়। এই কারণে আল্লাহর রাসূলকে দুনিয়ার মাটিতে জান্নাতের বাগান দেখাইতে আল্লাহ তাআলা মিরাজের রাত, এই কথা খেয়াল করার মতো, খেয়াল করে না শুনলে কিচ্ছু মনে থাকতো না। আল্লাহর রাসূলকে মিরাজের রাতে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যে নিয়েছেন, বুরাক যুগে আল্লাহর নবীকে মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলা মসজিদুল আকসায় নিয়েছেন ফিলিস্তিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার বান্দাকে সফর করাইছেন। কি জন্য সফর করাইছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর তাফসীরে মুফাসসিরিন বলেন কি আয়াত দেখানোর জন্য, কি দেখানোর জন্য নবীকে মসজিদে আকসায় নিয়েছেন? মসজিদে আকসার আশপাশে যেহেতু লক্ষাধিক নবীর আগমন ঘটেছে, এই মসজিদুল আকসার আশেপাশে
70,000-এরও বেশি পয়গম্বরের কবর আছে। এই সব দেখানোর জন্য, নবীদের সাথে জিয়ারত করার জন্য, নবীদের কবরের হালত দেখানোর জন্য আল্লাহ তার বন্ধুকে সফর করায়া মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়েছেন। আল্লাহু আকবার করে বলেন। এবং আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে কবরের বর্ণনাও দান করছেন। আল্লাহর রাসূল বলেন, আমি যখন যাইতেছিলাম জাবালে আহমার বরাবর, সেখান থেকে খুশবু বের হইতেছে। জিবরাইলকে বললাম, খুশবু কিসের? কয় এটা ইমানদারের কবরের খুশবু। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন। হযরত আসিয়া সহকারে ফেরাউনের ঘরে যারা শাহাদাত বরণ করেছে, ইমানদার ওরা এই নিচে ঘুমায় রয়েছে, ওদের কবর থেকে খুশবু বেরোতেছে। খুশবু জান্নাতের কবরের খুশবু। মেরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিচের দিকে নজর করে আল্লাহর রাসূল তাকায় দেখে মুসা নবীর কবরের ভেতরে পয়গম্বর মুসা কবরের ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কবরের হালত দেখতে দেখতেই নবী গেছেন মসজিদুল আকসা। এ কারণে কবর হয়তো আগুন হয়, নয়তো বাগান হয়। আল্লাহর রাসূল বলতেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এখন আপনারা বলুন, আমরা কি এখানে কেউ এমন আছি যারা কবরে যাওয়া লাগবে না? আছেন কেউ এরকম? এখানে কেউ আছেন? সবার কবরে যাইতে হবে এই বিশ্বাস তো সবার আছে। এখন প্রশ্ন হলো, আপনার কবর কি আপনি আগুন বানাইবেন না বাগান বানাইবেন? এটা হলো কথা। কখনো কখনো কবরের পরিবেশ ভালো হলেও কবর জান্নাতের বাগান হয়ে যায়। এটা আমার 1 নাম্বার কথা। আমি যে ওয়াজটা করলাম এতক্ষণ, এই ওয়াজটাই করতেছিলেন মৌলানা। আপনি দাঁড়ায় রয়েছেন কেন? এই দাঁড়ায় রয়েছেন কেন? আমার নজর আপনার উপর করতেছে। দেনে বাড়ি দিয়ে বসেন। আমি যে এই বয়ানটা করলাম, এই বয়ানটা কাসেম নানতুবির আগে ছিলেন। কাসেম নানতুবি হলেন হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুম ওয়াল খায়রাত। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মাদ্রাসা শিক্ষার প্রতিষ্ঠাতা। উনি যদি দারুল উলুম দেওবন্দ না করত, তাহলে শাহবাগ চত্বরের নাস্তিকের শুধু একটা মিছিল তোমাদের নজরে পড়তো না। ভারতবর্ষে নাস্তিক পাইতা, ভারতবর্ষে মুসলমান পাইতা না। কারণ কাসেম নানতুবি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বিধায়ী, এখান থেকে জন্মগ্রহণ করেছে দাওয়াত তাবলীগ, এখান থেকেই জন্মগ্রহণ করেছে খানকাহ-ই নিজাম, এই মাদ্রাসাগুলোর থেকেই জন্মগ্রহণ করেছে ওয়াজ আর নসিহত, এই মাদ্রাসাগুলোর থেকেই জন্মগ্রহণ করেছে ইংরেজ খেলাফত আন্দোলনের মুজাহিদের কাফেলা, যারা ইংরেজকে তাড়িয়েছিল। এই কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি উনি এই বয়ানগুলো করতেছিলেন। তো ওনাকে একজন একটা প্রশ্ন করছে। যিনি প্রশ্ন করেছে তার নাম হলো আল্লাদিন। নাম কি? কে প্রশ্ন করছে? আল্লাদিন। আল্লাদিন একজন মূর্খ সাধারণ মানুষ, হযরত কাসেম নানতুবির খাদেম। সে প্রশ্ন করে বলে, ঈমান নাই, আমল নাই, ভালো মানুষের কবরের লগে কবর হইলেই জান্নাত। জিনিসটা কিন্তু কাসেম নানতুবি আমি আল্লাদিনের বুঝে আসে নাই। আমার এখনকার আলোচনাটা বুঝলে কোন কবরস্থানের দরকার কেন এটা বুঝে আসবে। কবর যদি বিক্ষিপ্ত হয় তাহলে কবরের পারে বৈশা, বাপের কবরে পাশে বৈশা ছেলে পেশাব করে। এই যে গুরুস্থান পাশে বসে মুখ পাল লাগছে,
আমি নিজে গেছি রংপুরে এক এলাকায় যায় দেখি, মানে পার্সোনাল দাওয়াতি কাজে রংপুর মিঠাপুকুর এলাকায় আমি গেছি, যা দেখি গোটা থানার ভেতরে একটা গুরুস্থান নাই। দেখি কবরের পারে বসে বসে তাস খেলেন, নাতিরা দাদার কবরের পাশে তাস খেলবার লাগছে, আর বাচ্চারা চাচার কবরের ওয়ালের উপরে বয়ে বয়ে বিড়ি খেতেছে। আমি এলাকার নেতাদের বললাম গুরুস্থান নাই, এত আলাদা আলাদা কবর কেন? আমাদের এলাকায় কবরস্থান নাই। আল্লাহর রাসূল গুরুস্থান প্রতিষ্ঠা করেছেন, কবরস্থান প্রতিষ্ঠা করেছেন। আপনারা কবরস্থান বানান, কারণ কখনো কখনো একজন নেককার মুমিনের উসিলায়, একজন ইমানদারের উসিলায় যেমন আল্লাহ গজব বন্ধ করে, একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে যেমন ইসরাফিলের সিংহা বন্ধ থাকবে। কখনো কখনো একজন নেককারের কবরের কারণে গুরুস্থানের হাজার হাজার মাইয়িতের কবরের আযাব মহান আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ দিন বলে ইমানদার হলে একজন কবরের আযাব মাফ হইব সবজনের, এত সস্তা। এমন কথা কি বোঝানোর জন্য কোরআন হাদিস দিয়া তো সাধারণ মানুষের বোঝান দরকার নেই। যদি সহজে বোঝান যায় দৃষ্টান্ত দিয়া তাহলে ভালো হয়। কাসেম নানুতুবি বললেন, ওই আল্লাহ দিন, তুমি যে আমারে তাল পাখা দিয়া বাতাস দিতেছ, আমার একটা প্রশ্নের উত্তর দাও। সেটা হলো এই, তোমার তাল পাখার বাতাস খালি আমার লাগতেছে না ডান পাশে বাম পাশে যারা বসা আছে তাদেরও লাগতেছে? কেন? বাতাস তো দিতেছি আমনেরে, কিন্তু ঠান্ডা হইতেছে ডানে বামে যারা আছে তারাও। ওই যে ওই যে ওই যে তাল পাখা ঘুরাইতেছে একটা, একজনের বাতাস দিতেছে, লাগতেছে চতুর্দিকে যারা আছে সবার। আসেন না, তুমি বললেন আল্লাহ দিন, একজনকে টার্গেট করে ফ্যান চালাইলেও যেমন ঘরের সবাই ফ্যানের বাতাস পায়, জান্নাতের বাতাস যদি কারোর কবরে প্রবাহিত হয়ে যায় তো তার কারণে গুরুস্থানের সবার কবরের আযাব বন্ধ হয়ে যায় কখনো কখনো। তবে একটা সময় ছিল যখন গুরুস্থানও খুব হিসাব করে করা হইতো, যাকে তাকে যেমন তেমন গুরুস্থানে দাফন করা হতো না। একটা সময় ছিল, এখন তো ফাঁস লয়া মরছে তারও আমরা গণকবরস্থানের এক কোণা দিয়ে শোয়া দিই, বিষ খায় আত্মহত্যা করেছে তাকেও এক পাশে শোয়া দিই, প্রেমে ফেল করছে দেখা সুইসাইড করছে। প্রেমে ফেল মানে একজন কইছিল আই লাভ ইউ, ও কইছে নো লাভ ইউ, মইরা গেছে সুইসাইড করেছে তাকেও গণকবরস্থানের এক পাশে শোয়া দিই। এটা আমাদের বুজুর্গরা ওদের কবরের আযাব থেকে বাঁচাইবার লাগা ওদের জন্য নেককারদের পাশ দিয়ে একটা জায়গা বের করে দিয়ে দেয়, যেন নেককারদের কারণে যেন আল্লাহ তাআলা যেন ওরে মাফ করে দেয়। কিন্তু এক জমানার মুমিন এত করা ছিল, যারা তারা গুরুস্থানের জায়গা দিত না। যেমন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, কবরস্থানের ওয়াকফকারী যিনি, তিনি ওয়াকফ করার সময় ওসিয়তনামা লিখেছে যে আমি গুরুস্থানের জন্য মাটি ওয়াকফ করে দিয়ে গেলাম, কিন্তু আমার ওসিয়ত হলো আমার ওয়াকফ করা মাটির ভেতরে কেউ যদি নিজের কবর বানাইবার চায় তাইলে তার নাম মুহাম্মদ হইতে হবে, অর্থাৎ আমার নবীর নামে যার নাম সে এই গুরুস্থানে জায়গা পাবে। গুরুস্থানের নাম মাকবারে মুহাম্মাদিয়া, মুহাম্মাদিয়া কবরস্থান। শুধু এতটুকু শর্ত নয়, আর একটা শর্ত দিয়েছে, এই গুরুস্থানের মাইয়িত যদি কেউ হইতে চায় তাহলে তার 1 লক্ষ হাদিস
সনদ সহ মুখস্থ থাকা লাগবে। উজবেকিস্তানে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির 17 জন উস্তাদ ওই গুরুস্থানে ঘুমায় রইছে, আর প্রায় ১৫০০ হাফিজুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে। দুনিয়ার আলেমরা বলে যে জান্নাতুল বাকিয়ার মুআল্লার পরে সবচেয়ে দামি কবরস্থান হলো ওইটা, যেখানে প্রায় ২০০০ হাফিজুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে। সাহেবে হেদায়া ফিকহের সবচেয়ে হানাফি বড় ভান্ডার, হানাফি মাযহাবের হেদায়া, এই হেদায়া কিতাবের লেখক যিনি, ওনার জন্ম ওই এলাকায়, উনি মরছেন ওই এলাকায়, কিন্তু এই গুরুস্থানে ওনারে ঢুকতে দেয় নাই মরার পরে। কেন? ওনার ১,০০,০০০ হাদিস মুখস্থ ছিল, কিন্তু ওনার নাম মুহাম্মদ না, এজন্য কয় তোমার জায়গা এখানে না,